ঠাকুরগাঁও হরিপুর পুরনো রাজবাড়ি, রাজাদের আগে যেখানে ছিল আর কি। এটা এখন আবার নতুন করে সংস্কার করতেছে সরকার। তৎকালীন সরকার ছিল না, আগের সরকারের সংস্কারের কাজের উদ্যোগ নিয়ে গেছে, এখন বর্তমান সরকার এটা সংস্কার করতেছে। এটা হলো সামনেরটা, এখন আপনাদেরকে পিছনের পাট দেখাবো। এদিক হচ্ছে রাজবাড়ির সামনের দিক, কিন্তু এখন কত হচ্ছে কাজ চলতেছে, তো ভিতরে মানুষ প্রবেশ করতে দিচ্ছে না। এখানে রাজারা মনে হয় এই এলাকায় শাসন করতেন। হ্যাঁ, থানা শাসন। এই যে আমরা এখন পুরনো রাজবাড়ির ভিতরে প্রবেশ করতেছি। এটা এখানে সংস্কারের কাজ চলতেছে, মোটামুটি সংস্কার হচ্ছে, ভালোই হচ্ছে বিল্ডিংয়ের। আগের দিনের আসলে ভিডিও করতে এই যে এই লোহাগুলো দেওয়া ছিল ছাদের মধ্যে, এখনো কি এই যে ইট দেখা যাচ্ছে, নতুন করে বসিয়েছে কিনা জানি না, তবে হ্যাঁ আমার মনে হচ্ছে এটা নতুন করে বসিয়েছে এই পাশটা, আর এদিকটা অরিজিনালভাবে ছিল। এই যে দেওয়ালটা, এখানে রুম আছে, এখানে একটা রুম আছে, এখানে ছাদটা ইয়ে হয়ে গেছে, এটা সংস্কার করতেছে। এই যে অনেকগুলো রুম, এখানে আগে ভিতরে প্রবেশ করতেছি। এখান দিয়ে বেরোচ্ছি, আবার এখান দিয়ে যাচ্ছি। এটা নতুন করে লাগানো হয়েছে দরজাটা, এগুলো হচ্ছে। এই যে আমি এখন দোতলায় প্রবেশ করবো, এখানে এগুলো দেখা যাচ্ছে। আমার ছোটো ভাই নারায়ণ, আলামিন, রুবেল কই? রুবেল। আচ্ছা, আমরা এখন দোতলায় যাচ্ছি। সংস্কার চলতেছে। এই যে এদিক দিয়ে উপরে যাওয়া যায়, এদিক দিয়ে উপরে যাওয়া যায়, এদিক দিয়ে উপরে যাওয়া যায়, এদিক দিয়ে যাওয়া যায়। এই যে এখান দিয়ে ছাদটা ভেঙে ফেলেছে, এখান দিয়ে আবার নতুন করে সংস্কার করবে, তো এখান দিয়ে যাওয়া যাবে না। নিয়ে যাচ্ছি। এই যে আমাদের রুবেল, ঠাকুরগাঁও হরিপুর থানা, হরিপুর বাজার, হরিপুর রাজবাড়ি, সম্ভবত এটার নামকরণ হয়েছে, বাজারটার নামকরণ হয়েছে হরিপুর রাজবাড়ি। বিকেলে আসলাম, হল রুম। এখানে এই সেক্টর কাজ করানো হয়েছে, নতুন করে আবার সাটা দিয়েছে, এখন এই পাশটা দেবে। রেল লাইনের বিট, এগুলো তো ছাদের উপরে ইট দিয়ে দিতে ভাঙি গেছে, এখন মেরামত করতেছে। ওরা তো উপরে যাওয়ার জায়গা আছে আবার। আচ্ছা, ওই ছাদে উঠবো। ছাতা আপনারা লই না, নয়তো তো বুঝতো না আমরা কি তুমি দেন এমন কেন আপনারা লই, আপনি দায় করেন। না 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 ভাই, ঠিক আছে। যে কথা বলছি আমি বারবার ডাকি দেখে। আচ্ছা ভাই, তো ভাই
ওইটা লাল হয়ে যাওয়াতে পলক হবে না। এটা ওই লাল হয়ে যাচ্ছে না না আচ্ছা ঠিক আছে ভাই দেখুন। না না লাগে গেছে আমি আসলে একটা ওই লালের কারণ লালের কারণ বুঝতে পারি দাদা আপনাদের বাড়ি কোন জায়গায়? রাজশাহী। আমরা নোয়াখালী থেকে এসেছি। আপনার দেখুন আপনার তো রাজশাহী এখান থেকে নেওয়া হলে 150 কিলোমিটার বা 200 কিলোমিটার আমরা সেই 400 কিলোমিটার। এটা আমাদের জয়নাল ভাই ঠাকুরগাঁর লোক, ঠাকুরগাঁ মাসানগা 200 কিলো হবে বালিয়ারা গ্রাম। জয়নাল ভাই ওনারে নিয়ে আমরা এই ঠাকুরগাঁ হরিপুর ভবনে আসলাম। সাথে আমাদের রুবেল পেলু, সেলিম ভাই, আর ওই যে আমাদের বিশ্বজিৎ দাদা, আলামিন এখানে ওই ছোট ভাই। পরের দিক একটা হবে তাহলে আর এখানে আমাদের শিব মন্দির দেখা যাচ্ছে, রাজবাড়ির পাশে নাট মন্দির, পুরনো ঐতিহ্যবাহী নাট মন্দির, শিব মন্দির। এগুলো ঐতিহ্যবাহী বিল্ডিং। এখন এগুলোর রং করতেছে, কালার করতেছে, ধরেন আপনার মেরামত চলতেছে আর কি। এই কাজটা কে করাচ্ছে এখানে সরকারি সরকারি পুরোনো দিনটা কালো করে এই চেক দিয়ে আনিস। রাজবাড়ির প্রতিটা জায়গাও খুব সুন্দর, দেখতে অনেক সুন্দর, মজার। হ্যাঁ হ্যাঁ ভাই 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 ঠিক আছে। একবার রুবেল, হ্যাঁ ঠিক আছে। রুবেল ওর আগের শ্বশুরের নাম পেলু, এখন জয়নাল ভাই ওর আগে পেলু। আর আমাদের জয়নাল ভাই এদিক দিয়ে আসেন, এদিকে। এই আমাদের বিশ্বজিৎ দাদা চৌমুনি থেকে ঠাকুরগাঁ ভবনে আসছিল। ঠাকুরগাঁও ঐতিহ্যবাহী রাজবাড়ি আনাচে কোন আছে আমরা ঘুরে দেখতেছি আর ভিডিও নিতেছি। দেখেন প্রত্যেকটা রুম, প্রত্যেকটা জায়গা খুব সুন্দর। এখন ওরা নতুন করে সাজাচ্ছে। এই যে বারান্দা, চুনা পাথরের কাজ চলতেছে দেখেন। হ্যাঁ